نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد يا أيها الذين آمنوا قوموا قوامين بالقسط شهداء لله أو كما قال الله تعالى في كلامه المجيد সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং আজকের সম্মেলনের সচিব মণ্ডলী এবং পার্শ্ববর্তী পর্দার অন্তর্গত মা ও বোনেরা, বেলা 2টা থেকে এখন 7:30 পর্যন্ত আপনারা স্থানে বসে আছেন শুনে আমি ব্যথিত। এই কষ্ট দেওয়ার জন্য আমি নিজে দায়ী, ওই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ গতকালকে যে অবস্থা আমার ছিল আমি আসতে পারতাম না। সাধ্যমতো চেষ্টা করে জীবনে আজকে প্রথম আমি লুঙ্গি পরে সম্মেলনে এসেছি। কেন এসেছি আমি জানি এবং আমার ব্যক্তিগত যারা আছেন তারা জানে। এরপরে যে দীর্ঘ 6 ঘন্টার জার্নি এটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারলেও আমি আসতাম, কারণ আপনাদের আন্তরিকতার ছোঁয়া আমরা রাজশাহী বসে টের পেয়েছি। সেজন্য আমাকে যখন বলে আসতেই হতো। আর জীবনটা হলো দাওয়াতি জীবন। দাওয়াতের সুযোগ পেলে আমি ছোটো থেকেই আমার এটা মেজাজ, কোনোদিন ঘরে বসে থাকতাম না। আপনাদের এখানে আপনারা এত কষ্ট করেছেন, এত অ্যারেঞ্জমেন্ট করেছেন শুনে আমার অন্তর কোনো অবস্থায় রাজশাহীতে বসে থাকেনি। তো যে কোনো মূল্যে বেরিয়ে চলে এসেছি আপনাদের মহব্বতে। এখন যদি আপনারা আমাদেরকে ফিরে রেখে চলে যান, এর চেয়ে বড় দুঃখের আর কিছু কি হবে? আর আপনারা জানেন বিভিন্ন জায়গায় নেটে আপনার বক্তব্য শুনছেন, আধা ঘন্টার বেশি বক্তব্য কোথাও রাখেন না। কারণ মূল কথাটা হয়ে যায় খুব সংক্ষেপে। এই সংক্ষেপ কথাটাই যদি আমি ব্যাখ্যা দিতে শুরু করি তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আমি 4 ঘন্টার বেশি ভাষণ দিতাম না। আগে 3-4 ঘন্টা ভাষণের দিন আমার ছিল এক সময়, কিন্তু এখন আর সেটা হয় না। শুধু শারীরিক কারণেই নয়, দুনিয়াবি নানাবিধ চিন্তা মতবাদ বিক্ষুব্ধ হয়ে বাংলাদেশের সব দিকের জিনিস সামাল দিয়ে কথা বলা মুশকিল। কোরআন এবং হাদিসের কথা আমরা সবাই বলি, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন খবরদার কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা দাঁড়িয়ে থাকো ন্যায়ের উপরে, শুহাদাআ লিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে। এই কথাটি আমাদের বাধ্য করে কোরআন ও সহিহ হাদিসের নিঃস্বার্থ অনুসরণের জন্য। আমরা মুসলমানরা এই আয়াতকে সম্মান দিই নাই। সূরা নিসার 135 নম্বর আয়াতের প্রথম অংশ বললাম মাত্র। এই আয়াতটি বিসমিল্লাহ, এই আয়াতটি আন্তর্জাতিক বিশ্বে এত সম্মানিত যে লন্ডনের যে বড় বিশ্ববিদ্যালয় রয়েছে তার আইন ফ্যাকাল্টি আলাদা আছে। আমাদের রাষ্ট্রীয় ইউনিভার্সিটি ল ফ্যাকাল্টি আছে, ওখানে ল ফ্যাকাল্টি আছে। অথচ লন্ডনের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের আইন ফ্যাকাল্টিতে এই আয়াতটি স্টিলের এর ইংরেজি অনুবাদটা স্টিলে লিখে আইন ফ্যাকাল্টির সামনে বাঁধিয়ে রেখেছে। তারা বলেছে আমরা খ্রিস্টান হতে পারি, কোরআনের এই আয়াতের চাইতে উত্তম কোনো আয়াত আমাদের দৃষ্টিতে আসে নাই। কোরআনকে সম্মান করার জন্য এর চাইতে আর বসে বসে বলতে হবে? দুর্ভাগ্য মুসলমানরা কোরআনের সম্মানকে
10 মিনিট ঘুরতে চায় না, দেখে হবে? জোহরে জোহর চিনে, যারা কোরআনের স্বার্থ বুঝে, কোরআনের ভাব গাম্ভীর্য বুঝে, কোরআনের মূল্য কি বোঝার চেষ্টা করে, তারা বুঝে কোরআন কি জিনিস। জর্জ বার্নার্ড শ, বার্ট্রান্ড রাসেল, নেপোলিয়ন বোনাপার্ট, এরা সবাই একবারকে বলে দিয়েছেন। এমনকি আমাদের পাশের রাষ্ট্র ভারতের জনক বলেন তারা, মিস্টার গান্ধী, তিনিও বলে দিয়েছেন যে বর্তমান বিশ্বে যদি কেউ শান্তি কায়েম করতে চায়, এখন মোহাম্মদ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়, এবং তিনি এই বিশ্বের ডিক্টেটর হওয়ার জন্য যথেষ্ট। ভারত স্বাধীন হল 47-এর 15ই আগস্টে। তিনি যে ভাষণ সেদিন দিয়েছিলেন, সেদিন বলে দিয়েছেন তাদের স্বরাজ পার্টির উদ্দেশ্যে, দেখো তোমরা যদি ভারতে শান্তি কায়েম করতে চাও তাহলে মোহাম্মদের নীতি অনুসরণ করো, নইলে তোমরা শান্তি কায়েম করতে পারবে না। তারা তাদের জনকের কথা মানেনি। ভারতে কি ইসলাম শাসন আছে, হিন্দু শাসন আছে? মানে তারা তাদের বাপের কথা শোনেনি। সমস্ত বিশ্ব যখন তাকিয়েছে ইসলামের দিকে, দুর্ভাগ্য বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, 93% মুসলমান, এখানে ইসলাম নাই। এখানে শাসন চলছে মানুষের স্বেচ্ছাচারদের উপরে। যখন যে দল ক্ষমতায় যাচ্ছে, সে দল তাদের ইচ্ছা মতো দেশ চালাচ্ছে। তারা ধরে নিয়েছেন যেহেতু ভোট পেয়েছি আমরা এখন না খুশি করতে পারব না। আপনি মুসলমান, আপনার সৃষ্টিকর্তা আছে, আপনার জান্নাত জাহান্নাম আছে, আপনার কৈফিয়ত লোকজনরা দিতে হবে না, কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। এই জিনিসটা আমাদের মনে করতে না, আমরা যারা দায়িত্বশীল আছি, তাহলে আমাদের জন্য আর কোনো কিছুই লাগতো না। গাইডলাইন একটাই, কোরআন এবং সহিহ হাদিস। কারণ এই দুটো জিনিস মানুষের তৈরি নয়, আল্লাহ রবি। আল্লাহ আমার রসুল কোনো কথা নিজের ইচ্ছা মতো বলেন না, যতক্ষণ না তাকে ওহী করা হয়। অর্থাৎ কোরআন ওহী, হাদিস ওহী। যদি কিছু ভাই বলতে চান হাদিস জাননি বা কোরআন কাটাই, তারা অবশ্য জাননি অর্থ ধারণা নির্ভর বলেন না, সর্বোচ্চ ধারণা নির্ভর বলতে চান। এরপরও পরিষ্কার তারা ওহী বলেন না। আহলে আন্দোলন বাংলাদেশ কোরআন এবং হাদিস দুটিকেই ওহী বলে। কোরআন ওহী মতলুব, হাদিস ওহী গায়রে মতলুব। যদি হাদিস সহিহ হয় তাকে অস্বীকার করার বা অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। আর এই মূল্যায়ন আর অবমূল্যায়নের পার্থক্যের কারণেই আজকে মুসলমানদের মধ্যে পরস্পর বিভক্তি। আমরা যারা টুপিরা দিনদার মানুষ, আমাদের মধ্যে কোনো মিল নেই। কেউ সালাত আদায় করছেন, নামটা মুসলিম আল্লাহ, আর কেউ কিছুই বলেন না। আমরা কিন্তু সালাত আদায় করছি, আমাদের নিজেদের কিছুটা আত্মসমালোচনা দরকার আছে। একদল সূরা ফাতিহা পড়ছেন, একদল কিছুই পড়ছেন না, মুসলিম বিষয় চুপচাপ দাঁড়িয়ে আছে। একদল আমিন জোরে বলছেন, একদল আমিন জোরে বলছেন না, নিঃশব্দে বলছেন। একদল রফল আদায় করছেন, একদল করছেন না। অথচ এগুলো বিষয়ে বগুড়া কারাগারে থাকতে বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্প মালিক, আমার সঙ্গে মাঝে 6 দিন ছিলেন কারাগারে। উনি আমাকে প্রশ্ন করলেন, আপনার নাম তো খুব শুনেছি, এ বিষয়টা একটু উত্তর দেবেন কি? আমি তখন তফসিলে ছিলাম কারাগারে বসে বসে। বলেন, আমি 2 বছর ধরে কাশীপুর হায়ার সেকেন্ডারি কারাগারে ছিলাম। সেখানে যখন এমপি মুফতি, তাকে আমি 2 বছর ধরে বারবার প্রশ্ন করেছি, কিন্তু উনি সঠিক উত্তর দিতে পারেন। ঘুরিয়ে পেছে উত্তর দেয়, এই বছর এই বলে, এই বলে, সেই বলে, এই করতে কাটিয়ে দিতে। তো আমি এখন শান্তি পাই। তো এর সঠিক উত্তর কি হবে?
আমি লেখা অবস্থাতে কলম না উঠিয়েই বললাম খুব অসহজ ব্যাপার, যে বিষয়ে সহি হাদিস আছে তো সেটা খালি মেনে নেবে, বাস, কোনো সমস্যা নেই। উনি হতভম্ব হয়ে গেলেন। যে বিষয়টি 2 বছর উনি সমাধান পাননি, 2 মিনিটে সব সমাধান পেয়ে ওদিন থেকে অদ্যাবধি তিনি আমাদের ভক্ত। তিনি তার জীবনের সর্বশেষ ভাষণে বলেও দিয়েছেন, ইসলাম যে এত সহজ আমি আগে বুঝতে পারি, কারাগারে না যেতাম। কোরআন, সহিহ হাদিস, এই দুটো জিনিস সামনে। পটুয়াখালী শরীয়তের আদালতে 10-12টা ছেলে আহলে হাদিস হয়েছে। সেখানকার আলমরা সব ভীষণভাবে খেপে গেছে। একটা মামলা দিয়েছে আদালতের সামনে, বলেছে আমাদেরকে ছেলেরা মেরেছে, বড়দেরকে অপমান করেছে, আমি বিচার চাই। আদালত ভরা মানুষ, কি বিচার হয়? তো আদালত জিজ্ঞেস করছে, আপনারা যে বলেছেন যে আপনাদেরকে মেরেছে, এই ছোট ছোট ছেলে এরা আপনাদের মারবে, আমাদের তো বিশ্বাস হয় না। কি ছেলেরা তোমাকে মুরব্বীদেরকে মেরেছ? তো না, আমরা মারবো কেন? তো বুঝলেন আপনারা মামলাটা এভাবে কেন দিলেন? আমাদের বাবা বুঝি না, ওকে বললো একটা কিছু সাজিয়ে গুজিয়ে না দিয়ে নাকি মামলা হয় না। তো ওকে লিখে দিয়েছে, আমি ফেলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। এই ছেলেরা তোমরা কি অন্যায় করেছ? তো তার আগে উচ্চারীদেরকে জিজ্ঞেস করেছে, উচ্চারী আপনাদের আপত্তি কি, ওদের বিরুদ্ধে কি কি আসল কথাগুলো বলো তো। এই দেখেন আমরা দেশ ডাকে সবাই নিচে হাত দিই, ওরা উপরে হাত দেয়, বেয়াদবি নয়? আমরা কেউ রমজান করি না, ওরা হাত উঁচা করে ঘোড়ার লেজের মধ্যে লাফায়, এটা বেয়াদবি নয়? আমরা সালাম দিয়ে দলবদ্ধ মনোভাব করি, দেশ জাতির কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, ওরা এটা করে, এটা বেয়াদবি নয়? এই জন্য আমরা একটা বলেছি, তোমার যে বাবা মা তোমরা কেন করো? তোমার তো এই ভাবলে এই দাদাদেরই সন্তান তোমরা, তো এদের বিপরীত করছে কেন? তো পকেট থেকে সালাত রসুনটা বের করে দিয়েছে, ওখানে লেখা আছে না, বই পড়ছে তার জানেনি, বলা আছে এই বুকে হাত বাঁধার উপরে, রমজানের উপরে হাদিস সব এখানে দেওয়া আছে না, বখারি কত নম্বর, মুসলিম কত নম্বরে, সব শুধু রফার এজানের উপরে 13টা হাদিস গ্রন্থের তালিকা দেওয়া হয়েছে। ওই পড়ে আদালত স্তম্ভ থেকে বলে কি, আরে আমি নিজেও জানাবি, আমাদের চিকিৎসা করিনি কখনো, এ ছেলে বলে কি? আমি তো সে থেকে আমাদের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক দুর্নীতিকে পাঠিয়ে দিতে একটা বই নিয়ে আদালতকে দেওয়ার জন্য। তখন আমার পক্ষ থেকে বইয়ের লেখকের পক্ষ থেকে আপনাকে গিফট প্যাকেট দিতে চাচ্ছি, নেবেন? হ্যাঁ নেব না, কেন দিয়ে দিতে হবে। এরপরে বলছে হুজুর শোনেন, অন্তত ছেলে বোখারি শরীফের রেফারেন্স দিয়ে আমাকে শোনালো যে রমজান করতে হবে 450 হাদিস, আর রমজান করতে হবে না 2 হাদিস তা জয়ী। আপনি সহি মানবেন না জয়ী মানবেন? সবাই বলতে জয়ী মানবেন না, সহি করবো। তাই যদি হয় আপনারা আমাদের এতদিন ধোকা দিয়ে আসছেন কেন? এটা ঠিক এর হুজুর তাদের মহাবিপদ, শশিনার হুজুর আর কলকাতার চরনার হুজুর, হুজুর থেকে কমছেন না, সমস্ত এ হতে টাকায়, এ হতে টাকায়, উত্তর নেই। তখন ওই আদালত সে যে কথাটি বলেছিলেন, সে কথাটি আজও আমাদের জন্য শিক্ষা। তিনি বলেছিলেন, হুজুর এই যুগে দলিল ছাড়া কিছু চলবে না। ছোট ছোট ছেলেরা পর্যন্ত জেগে উঠেছে, এদেরকে আর থামাতে পারবে না, যারা নিজেদের সম্পর্ক না তাদের বড় ছেলে সবাইকে ওইখান থেকে বিকশন খেলাতে ওই বাড়ি পাঠিয়ে দিলেন। বাংলার জমিনে
আমার মতন লোককে যারা সন্ত্রাসী বানিয়ে কারাগারে ঢুকায়, সে দেশে কি শান্তি হবে? 3 বছর 6 মাস 6 দিন কেন কারাগারে ছিলাম আমি আজও বলতে পারি না। 2005 সালে যারা ক্ষমতা ছিলেন তাদেরকে দুনিয়াতে আমরা আসামি করে নেই, আল্লাহর দরবারে আসামি করেছি। ক্ষমতা থাকলে আল্লাহর সামনে জবাবদিহি করবেন। যে যখন ক্ষমতা আসবেন আল্লাহর হুকুম ছাড়া কেউ আসতে পারবেন না। আর ক্ষমতা চেয়ে নেওয়ার সিস্টেমের বিরুদ্ধে আমরা কথা বলি। এটা হাদিসের তিনটা হাদিসের খবরদার, এক বাক্যের মধ্যে 3টা। আরো তো অন্য বহু হাদিস আছে, লা তাসআল ইমারা, নেতৃত্ব চেয়ে নিও না, নেতৃত্ব চেয়ে নিও না। ইন্না লা নুওয়াল্লি আলা আমালিনা হাযা লিমান সাআলাহু, আমরা অবশ্যই কাউকে নেতৃত্ব দেই না যে ব্যক্তি চেয়ে নেয়। ওয়ালিমান হারাসা আলাইহি, যে ব্যক্তি নেতৃত্বে লোভ করে। বিরাওয়াতিল মুসলিম লিমান আরাদা, যে ব্যক্তি নেতৃত্বের ইচ্ছা পোষণ করে। কঠোর ভাষায় যে আল্লাহ নবী বলে গেলেন, সেই নবীর উম্মত মুসলমান আমরা নেতৃত্ব শুধু চাই না, গণনার পত্রটা দাখিল করি, বাড়ি 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 ঘুরি। বিশ্ববিদ্যালয় রাজনীতিতে যারা দায়িত্বে আসছেন সেই আসছেন। আমার কাছে ভোট চাইতে গেলে প্রথম ভাই আপনাদেরকে আমরা চিনি, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনিও শিক্ষক, আমরা সচেতন নাগরিক। আপনি ভালো না মন্দ ভালোভাবে চিনি, কারণ নিজে এসে আপনি ভালো বলাটাকে ভালো দেখাচ্ছে আপনার জন্য। তো ভাই আসলে এটা বলতে চাই না, কিন্তু না বলে যে হয় না। সিস্টেম এমন করে তাদেরকে বাধ্য করেছে, এই সিস্টেম তাদেরকে অন্যায় করতে বাধ্য করছে। এই সিস্টেমের জীবনে পরিবর্তন হবে না। বাংলাদেশের বয়স 53 বছর, আর কত বছর হলে হবে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই জন্মলগ্ন থেকে এর বিরুদ্ধে বলে যাচ্ছে। এবং আমাদের যারা হাদিস অনুযায়ী কাজ করেন, প্রতিজ্ঞাবদ্ধ, বিশেষ করে যারা বায়াতবদ্ধ আমাদের কাছে, তারা কখনোই ওই নোংরা রাজনীতিতে বেশে না। আপনারা ভালো করেন না মন্দ করেন না, আবার ফিরে করেন, তাও ভালো, কিন্তু ওই কাজে আমরা নেই। যারা ক্ষমতা চেয়ে নেয় সেটি আবার আসতেছে। সংশোধন আবশ্যক। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে ওইসব মানুষরা আসুক যারা দুনিয়ার স্বার্থ নিয়ে কাজ করে না, যারা ছেলে পরকালীন স্বার্থে কাজ করে। যারা পরকালীন স্বার্থে কাজ করবে ইনশাল্লাহ তাদের হাতে এই বাংলাদেশের নতুন বাংলাদেশ তখন সৃষ্টি হবে। এই চাওয়া পাঠিয়ে যারা কষ্টকারী বাংলাদেশ নতুন সৃষ্টি হবে। একটা গ্রুপ আপনি নিজেই বোঝেন, দলীয় নির্বাচন করছে, তারা নির্দলীয় প্রশাসন পদ দিতে পারে কি? আপনি নিজে একটা দলের লোক, আপনার দল তো ঠেকাতেই পারবে। কিন্তু আমি যখন যাবো, আমি যখন নির্দলীয়, এটা আমি চাইনি। যেমন মানে গত পরশুদের হেডলাইন করেছে প্রথম আলো, বৈষম্যহীন সমাজ গড়ার এখনই সময়। বৈষম্যহীন সমাজ গড়ার এখনই সময়। মানে এখন দলীয় সরকার নাই, আমাদের প্রথম আলো দিন পরে বুঝলে যে দলীয় সরকার আসলে আবারও আগামী অন্ধকার চলে যাবে দেশ। অতএব আমাদের এই কথাগুলি আপনাদের প্রচন্ড সমাজের বিপরীত হয়ে যাচ্ছে, তথাপিও আপনারা শুনছেন, এর জন্য ধন্যবাদ। এই 15 বছর নারী পুরুষের যে পরস্পর মেলামেশা পরে আমরা শুনি ঢাকার আকাশের বায়ু দূষণ, আজকে 3 নম্বরে, কালকে 2 নম্বরে বায়ু দূষণ, শব্দ দূষণ, কত দূষণ দেখি। কিন্তু সমাজ দূষণের সবচেয়ে বড় হাতিয়ার হল গায়ের মহারাম নারী পুরুষের অবাধ মেলামেশা। আপনি স্বীকার করুন বা না করুন, সমাজ দূষণের সবচেয়ে বড় হাতিয়ার হল গায়ের মহারাম নারী পুরুষের অবাধ মেলামেশা। অথচ আপনি হলেন খুব রকম ধনী ঘরের মহিলা বা উচ্চ পদের মহিলা, আপনাকে বানানো হলো জামালপুরের ডিসি। আপনাকে তার সামনে আপনাকে যেতে হবে, কিন্তু আপনি ডিসি মানুষ, অথবা বানানো হচ্ছে এসপি, আপনার সামনে ইচ্ছা হচ্ছে আমাকে যেতেই হবে। এই যে পরস্পরের মেলামেশা আপনারা আইনের ভাবে
আইনগতভাবে করেছেন, এটা সম্পূর্ণ আল্লাহ বিরোধী। এই আল্লাহ বিরোধী আইন দিয়ে আপনার দেশ শাসন করতে পারবেন না। দেশে সমাজ দূষণ হবেই। জেনা ব্যবসা যখন দেশে বৃদ্ধি হয়, সে দেশে মৃত্যু বেশি হয়, মহামারী বেশি হয়। এই বিষয়ে আর্জি রয়েছে। যারা আমাদের বই পড়েন তো সব জানেন এগুলো কত মারাত্মক অপরাধ আমাদের হয়ে যাচ্ছে। ছেলেদের নসিহত করছেন, বাবার এইটা করুন না সেটা করুন না, অথচ তার সামনে আপনি প্রলব্ধ করছেন এ সমস্ত বেহায়া মেয়েদের ছবি দিয়ে। এমনকি যারা মোবাইল বেশি ব্যবহার করে, মোবাইলে এমন কোনো আইটেম নাই যেখানে কিছু নারী আইটেম আপনার ছবি চলে আসে না। এগুলো ঠেকানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এইগুলো কন্টেন্ট বন্ধ করার ক্ষমতা সরকারের আছে, করে না। পাকিস্তানে ইতিমধ্যে 70 লক্ষ কন্টেন্ট ব্যান করা হয়েছে। বাংলাদেশ সরকার কেন পারে না? আমরা বারবার দাবি করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো করে না। অনেক কিছু পন্থাটা আছে যেগুলো সরকার ভালো করে জানে, কিন্তু এগুলো তারা করে না। যারা করে না, সাধারণ সুন্দর কল্যাণ বাণী আল্লাহ কুল্লুকুম মাসউলুন কুল্লুকুম আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। সাধারণ তোমরা প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের স্ব দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কান, তোমার চক্ষু, তোমার হৃদয় আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হবে। কে কোন নিয়তে কাজ করছেন ওটা পর্যন্ত আল্লাহ ধরবে। কোন নিয়তে এখানে বসেছিল দেখতে হবে। মানুষ যদি আল্লাহকে ভয় করে, তারপর পুলিশ দরকার রাখে না, অন্ধকারে সে পাপ করবে না, দুর্নীতিতে ইংরেজ খ্রিস্টান লেখক সেই লেখাটা বারবার বলতে পারে না। তার বইয়ের লেখাটা খ্রিস্টান আমার মনে নেই, তিনি লিখছেন সেখানে এই আরবের মুসলমানরা দুদিন আগেও ছিল নারী ধর্ষক, মদখোর, মাথা, এমন কোনো অপকরণ যায় তার করতো না। অথচ মোহাম্মদ সেখানে এসে কি শেখালেন, তাদের পুরো চরিত্র পরিবর্তন হয়ে গেল। তার পুরাণ তিনি ঘটনা তুলে ধরেছেন। একদিন এক কাফেলায়, মরুভূমির কাফেলা, আপনারা বুঝতেই পারছেন, পথ ঘাট বোঝা যায় না। সে কাফেলায় এক মহিলা যাত্রী, ওনার আলাদা উঠেছিলেন, হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। উঠতে ধরতে গেছে না, উঠতে সময়টা বেশি চলে গেছে, উনি আর খাননি। অবসরে উনি উঠ থেকে নেমে মরুভূমির বালির মধ্যে মুখ থুবড়ে পড়ে আসেন। যদি আমার কাফেলা আমাকে খুঁজতে খুঁজতে আমাকে খুঁজে নেয়, তাহলে আমি আবার যেতে পারবো, দাঁড়িয়ে থাকলে লোক আমাকে যেতে পারবে। এজন্য তিনি বসে ভূমিতে বসে আছেন বালির উপরে। কিছুক্ষণের মধ্যে টাকাটা শব্দ শুনতে পেলেন। মহিলা ভয়ে আতঙ্কিত হয়ে গেল, আল্লাহকে ডাকতে গেল, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি আমাকে বাঁচিয়ে। হঠাৎ সামনে সে দাঁড়িয়ে গেল একটা তরুণ তরতাজা যুবক। আসসালামু আলাইকুম ইয়া উম্মে বানাতে। সালাম প্রথমে, তার মানে আপনার শান্তি বর্ষিত হোক। সালাম দিলে কিন্তু তাকে মারা যায় না। আপনি যখন কাউকে সালাম দিবেন, তার অর্থ হচ্ছে আপনার আমার দিক থেকে আর নিশ্চিন্ত, তাই না? সালাম হচ্ছে আপনাকে, চিন্তা করবেন না আপনি কে মা। তখন নিজে সাহস পেয়ে বললেন, আমার অমুক কাফেলা সামনে চলে গেছে, আমাকে ফেলে রেখে আমি তাদের পাচ্ছি না। ঠিক আছে, আপনি উঠে উঠুন, আমি আপনার উপরে লাগাম করে দিয়ে চলে যাচ্ছি। বহুদূর যে সে কাফেলার সন্ধান পাওয়া গেল। মহিলা উঠ থেকে নেমে ওনার উঠ ওনাকে দিয়ে দিল, উনি সালাম দিয়ে কাফেলা চলে গেলেন। এই ইতিহাস বলার পরে বলছেন যে আরবের লোকেরা এরকম সুযোগ পেলে ছাড়তো না, আর তারা এমন কিসের দাওয়াত পেল যে একেবারে পুরো চেঞ্জ হয়ে গেল। একজন পরনারীকে মা বলে সম্পর্ক করে তাকে হৃদয় রক্ষা করল। এটাকে আজকে সম্ভব নয়। শুধু যদি ইমান থাকে ভিতরে, আপনার দিয়ে অনেক করা সম্ভব নয়। এই ইমান আমাদের অনেকে যে আসে, কিন্তু কার্যক্ষেত্রে আমরা হারিয়ে ফেলি। যেজন্য আজকের অফিস আদালতগুলো এমন নষ্ট হয়ে গেছে, ঘুষ ছাড়া কোনো কিছু হয় না।
বামাতে ঘুষ খাচ্ছে, জায়গাতে অনেক টিভি দিয়ে মডিল যাচ্ছে। এর মধ্যে কি আছে? ওর মাথা উঁচু করে না কারণে দাম আছে। সারা দেশ মানুষ তাকিয়ে আছে ইমানদার একদম নেতৃত্বের কাছে। যাদেরকে আমরা ইমানদার বলি তারা পর্যন্ত মারামারি করে মানুষ খুন করতেছে। দেখলেন না কদিন আগে? এত পন্থী হয়ে গেছে। যেমন পত্রিকার ছবিগুলো দেখি, আরে এতগুলো ডুবেলা মানুষ কি করে মারামারি করছে, আমাদের কাছে গোবর থাকে। এমনকি গরু জবাই করে আমাদের একজনকে জবাইকে ফেলে গেছে। এটি সম্ভব কোনো মানুষের পক্ষে? যারা সবসময় কিছু হতে যা কিছু আল্লাহ দাওয়াত দিচ্ছেন, এটাকে নবী আল্লাহ দাওয়াত বলছেন, তাদের হাতে এটা শোভা পায়। দুর্ভাগ্য আমাদের, আমরা ধর্মের মূল মফহুমটাই ভুলে গেলাম। এই একটা দল ছিল যে দলে মানুষ নিশ্চিন্ত বিশ্বাস করতো যে এরা ধর্মকর্মের বাইরে কিছু নাই। বন্ধুরা আমার, দীর্ঘ 34 বছর রাজশাহীতে হায়লাদ আন্দোলন বাংলাদেশে তবলিগ ইজতিমা হচ্ছে। কোনদিন কি আপনারা কেমন খবর পেয়েছেন এ পর্যন্ত? বলেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবেন। আমাদের শিক্ষায় সেটা নাই। আমরা আমাদের কর্মীদের বলে দেখো, আল্লাহ রসুল বলে দিয়েছেন, যেমন কোনো বান্দা একজন বান্দা এক জায়গায় বসে এবং কোরআন হাদিসের কথা শুনে পর্যালোচনা করে, সেখানে আল্লাহর পক্ষ থেকে বহু ফেরেশতা জমা হয়ে যায় এবং সেখানে সাকিনাহ নামক এক ধরনের বিশেষ প্রশান্তি আল্লাহ নাজিল করে দেন। আর সে কারণে যতক্ষণ তারা সেখানে থাকে ততক্ষণ তাদের উপরে আল্লাহ বিশেষ রহমত নাজিল হতেই থাকে, তার আমল নামায় গুনাহ বাড়তেই থাকে। আজকে আপনারা যারা বসে আছেন এখন পর্যন্ত, এই হাদিস নিঃসন্দেহে সত্য। আর যদি আপনার অন্তরটা দিনের কথা শোনার জন্য তৈরি থাকে, অবশ্যই আমাদের প্রত্যেকের আমল নামায় অসংখ্য নেকি নির্বাধ হয়ে গেছে ইনশাআল্লাহ। এই আমল নামা আমরা এখন দেখতে পাবো না, মৃত্যুর পরপরই আমার সামনে এগুলো হাজির হবে। যতবার এখানে ছেলেদের বাপের জন্য দোয়া করেছেন, এই বাপ যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক তার আমল নামা ওজন করবেন, বলবেন এই যে তোমার এত আমল এত বেশি হয়েছে। বাপ বলবে, আল্লাহ আমি তো এত আমল করি না, এত আমল কখন কিভাবে হলো? আমাদের সাধারণ মানুষ। আল্লাহ বলবেন, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, রব্বে ফারহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি ওর বাপকে দয়া করো, যেমন ভাবে তারা আমাকে ছোট্টবেলায় কোলে করে মানুষ করেছে। এই দোয়া তোমার আমলের যোগ হয়ে গেছে, তোমার আমল কম আমল বেড়ে গেছে, তুমি আজকে জান্নাতে চলে যাবে। এটা আমাদের হয়। আমরা প্রত্যেক বাপ মার সন্তান, বাপ মার নেই, আমার মানুষ এখানে নেই। আমরা তো সবসময় প্রত্যেকটি তোমার শেষে ব্যাপার হাতে না ভিতরে হাসানা আমিনা আখরাতে হাসানা আমিনা আযাবান নার বলি, সমস্যা যদি বলি রব্বে হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইনশাআল্লাহ আপনারা আমার থাকবে সেটা শুধু ছেলে দোয়া করবে। কয়টা ছেলের উত্তর আমাদের মধ্যে যারা বাপের জন্য দোয়া করে? দেশের আইনে যারা আছেন তাদের দায়িত্ব খুবই বেশি। আমরা তাদের জন্য দোয়া করি, যার হাতে যত বড় ক্ষমতা তিনি তত বেশি নেকি উপার্জনের ক্ষমতা রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ যাকে দেশের প্রধানমন্ত্রী করেছেন, এই 18 কোটি মানুষের নেকি তার আমল নামায় যোগ হবে। যদি তিনি অন্যায় করেন, এই 18 কোটি মানুষের উপরে যে গুনাহ সকল তার হিসাব করে। ঠিক অন্য করে এখানকার ডিসি এসপি তারা যদি আমাদের জন্য চেষ্টা করে থাকেন, ইনশাআল্লাহ এই পুরো মহাবীর নেকি তাদের আমল নামায় যোগ হবে। কারণ তারা অনুমতি দিয়েছে বলে এটা সম্ভব হয়েছে। যদি বলা হচ্ছে পুলিশের অনুমতি লাগে না, আমরা দেখছি তার বিপরীত তোমাদের সম্মেলন বাতিল করেছে পুলিশ প্রশাসন, কোনো কারণ সেখানে ছিল না। আমি বক্তব্য লম্বা করবো না, সংক্ষেপে কথা বলে আপনাদের কাছে শুধু দৃষ্টি আকর্ষণ করছি। সন্তানকে লেখাপড়া শেখান, যেখানে কোরআন সুন্নাহ লেখা হয় আর কোরআন হাদিস শেখানো হয়, বোঝানো হয়, সেখানে পড়ানো। আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে। আব্দুল বাকরুম ঘোড়াডুম সাহেব এসব লেখাপড়া কি ঘোড়াডুম কি আপনি বোঝেন?
আব্দুল বাকুল আমি তো বুঝি না, আপনারা কি বুঝবেন? এইগুলো দিয়ে যারা সিলেবাস বানিয়েছিল তারা তো শেষ করে দিয়ে ছেলেদেরকে। এখন হাদিস মানুষের শিক্ষা সিলেবাস ইনশাআল্লাহ এগুলো সম্পূর্ণ বিপরীত। আমরা সরকারকে বলে 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 হারান হয়ে গেছি। মাদ্রাসা শিক্ষার অন্তরালে বইটা পড়ে দেখবেন, আমরা সব আলোচনা করেছি। সেখানে আরবি শিক্ষায় কি সর্বনাশ করেছে, ফিকহের মধ্যে কি সর্বনাশ করেছে, হাদিসের মধ্যে কি সর্বনাশ করেছে, ইংরেজির মধ্যে কি সর্বনাশ করেছে, সব আমরা তুলে ধরেছি। অবশেষে বাদ দিয়ে সব নিজেরাই কিছু করার চেষ্টা করেছি। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার মাধ্যমে জাতি পরিবর্তন হবে। আর সেই জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমরা করেছি। আপনারা খেয়াল করে দেখবেন তার সিলেবাসগুলো কত চমৎকার। প্রতিটি সিলেবাসই আপনার সন্তানের চেয়ার পাল্টে দেবে। আর সে এই সিলেবাস একবার যিনি পড়েছেন তিনি কিন্তু আর আমাদের দিকে না তাকিয়ে পাচ্ছেন না। আপনারা বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমি এগুলো কিছু মনেই করি না। প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, বরং আমি বলি কি জানেন, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই ভাই ভাই। এটা শুনলে আপনাদের খারাপ লাগবে, কারণ আল্লাহ বলছেন কুল্লু মুসলিম ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আর আমি বলছি হিন্দু মুসলিম ভাই ভাই, পার্থক্য হয়ে গেল না? যে নবীর উপরে আয়াত নাযিল হয়েছে সেই নবী বলছেন আল্লাহ ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ইন্না আবাকুম ওয়াহিদ, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। বিদায় হজের ভাষণের মৃত্যুর মাত্র ৮০ দিন পূর্বে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব নবী তিনি এক দাওয়াত আমাদের দিয়ে গেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের সৃষ্টিকর্তার প্রতিপালক মাত্র একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা মাত্র একজন। অতএব কালোর উপরে সাদা, সাদার উপরে লালের, লালের উপরে কালো কোনো প্রাধান্য নেই। তোমরা প্রত্যেকেই এক আদরের সন্তান। পার্থক্য আছে শুধুমাত্র তাকওয়ার দিক দিয়ে, যে ভালো কাজ করবে সে নেকি হবে, যে মন্দ কাজ করবে সে জাহান্নামী হবে। এই কাজটুকু ছাড়া সব দিক দিয়ে তোমরা এক। এখানে ব্যাখ্যা আসলো হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই আমরা এক আদমের সন্তান। আদম আমাদের পিতা, আমাদের সবার পিতা আমাদের আহ্বান। আসুন আল্লাহ প্রেরিত পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমাদের জীবনে একমাত্র পাথর হোক, সেই অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ি। এর বাইরে যে কোনো পথেই আপনি যাবেন, কোথাও সঠিক সিদ্ধান্ত পাবেন না। অধিকাংশ কখনোই সত্য মিথ্যার মানদণ্ড নয়। আজকালকার যুগের কথায় কথায় এটা অধিকাংশ রায় না। আমরা বলি অধিকাংশ রায় চূড়ান্ত নয়, ওহির বিধানে চূড়ান্ত। আল্লাহ বলেছেন সুদ হারাম। আমরা জাতীয় সংসদে সুদ হালাল করে দিয়েছি। বাংলাদেশে বিগত ৫৩ বছর ধরে সুদ চলছে না, আইনগতভাবে সব জায়গায় সুদ আছে। এবং কৃষি ঋণ নেবেন, গরিব মানুষ কৃষি ঋণ নেবে, সেখানেও তাকে সুদ দিতে হয়। যত ব্যাংক চলছে বাংলাদেশের সমস্ত ব্যাংকে সুদ দিতে হয়। সুদ হালাল হয় বাংলাদেশে, মুখে হাতে বলছেন হালাল, তো কার্যক্রম সবই হালাল। ঠিক অমনি করে ঘুষ হারাম। পরিষ্কার হাদিসে রয়েছে যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় উভয়ই অভিশপ্ত। এই অভিশাপের কাজ আমরা সবাই করছি। ঠিক অমনি করে জেনা করা হারাম, অথচ চোখের জেনা হচ্ছে প্রতিদিন। সহ শিক্ষা চলছে, সহ কর্মস্থল চলছে, চোখের জেনা কোনো অবস্থাতে আপনি বাঁচতে পারছেন না। আদালতের মহিলা, কৃষিকাজের মহিলা ছিল, তাও চলে আসছে। অফিসের মহিলা, ক্লাসের মহিলা, সব জায়গাতেই আছে এগুলো। চোখের জেনাতে এগুলো মুক্ত নন, আপনার চোখে বন্ধ করতে পারবেন না। কিন্তু হলে ইচ্ছা হোক অনিচ্ছা এগুলো হয়ে যাচ্ছে। কোরআন হাজির বিরুদ্ধে গিয়ে ওখানে আমাদের শান্তি রাখতে পারবো না। আমরা এই মৌলিক বিষয়গুলি আপনাদের কাজ দিলাম। আসল পোশাকের ক্ষেত্রে পোশাকের অর্থই হচ্ছে ঢাকো। নারীদের জন্য 10টি হেজাব রয়েছে। পোশাক ও পর্দা বই আমাদের লিখিত, দেখবেন দয়া করে। ওই 10টা হেজাব আমি ব্যাখ্যা দিয়েছি। মৌলিক কথা হলো নিজের দেহকে আবৃত রাখা।
সূরা নূরের 30 এবং 31 আয়াতে যথেষ্ট পোশাক সম্পর্কে আমাদের জানার জন্য। আল্লাহ প্রত্যেক পুরুষকে পর্দা করতে বলেছেন, এটা বিস্ময়ের কথা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে মুহাম্মদ তুমি বলে দাও মুমিনদেরকে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। পররাতে বলা হচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে মুহাম্মদ তুমি বলে দাও নারী জাতিকে, মুমিন নারীদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। তারপর বলা এমন ভাবে যেন না চলে যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ হয়ে যায়, এমন ভাবে যেন তারা না চলে। এটা মহিলাদেরকে বলে দেওয়া হয়েছে, তোমরা এমনভাবে চলাফেরা করো না যেন তোমাদের গোপন সৌন্দর্য প্রকাশ হয়ে যায়। এই জন্য হাদিসে ব্যাখ্যা আসছে, মহিলা যখন বাইরে বের হয় তাদের পিছনে পিছনে শয়তান ধায়। আর এই জন্য নিষেধ করা হয়েছে মহিলাদেরকে ঘর থেকে বের হওয়ার জন্য সুগন্ধি না মাখে। কোনো পুরুষ যেন তোমাকে দেখে বিলুপ্ত না হয়, এবং কোনো পুরুষের কথা বলতে গেলে এমনভাবে কথা বলে না হাসি ঠাট্টা করে যেন সে তোমাদেরকে বিলুপ্ত না হয়। এমনি 10টা হেদায়েত দেওয়া আছে। পোশাকের পর্দা বইটা কাছে রাখলে আপনি এগুলো সব পাবেন, বিস্তারিত ব্যাখ্যা করার সম্বন্ধে না। মৌলিক কথা হচ্ছে নারী হোক পুরুষ হোক দুজনের সমন্বয় সমান। নারীকে বাদ দিয়ে পুরুষ নয়, পুরুষকে বাদ দিয়ে নারী নয়। হুন্না লিবাসুল্লাহ অন্ত লিবাসুল্লাহ না, আল্লাহ বলছেন নারীরা তোমাদের জন্য লেবাস পোশাক সদৃশ্য এবং তোমরা নারীদের জন্য পোশাক সদৃশ্য। চুল উপড়েও না, ভুরু কায়দা করে কেন না, কত ধরনের ভুরু আপনাদের আছে সে আছে। যদি দেশের প্রধানমন্ত্রীর ভুরু তো চমৎকার হয়ে যায়, ওদের অন্যদিন বস টাকাবে মাথায় কাপড় দেওয়ার তো ফরজ। কোথায় আছে পর্দা? সবই উঠে চলেছে রাষ্ট্রীয় পর্যায়ে। আগে সঠিক পথে না আসে লোক, সাধারণভাবে মানুষ আসবে না। আর আমাদের বাংলাদেশ মানুষের নারী পুরুষ সকলের বিষয়ে কথা বলে এবং সব ক্ষেত্রে কোরআন হাদিস অনুযায়ী জীবন করার আহ্বান জানায়। আমি যুবকদের বলছি, সাধারণ যুবকেরা তোমাদের যৌবন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, দেখো 7 শ্রেণীর লোক জান্নাতে আশ্রয় আল্লাহ সাহায্য পাবে। এই আল্লাহ সাহায্য পাবে তো এক শ্রেণী হচ্ছে যুবক ও সাবুনা সাফি ইবাদাতিল্লাহ, যারা যৌবন কালটা বৃদ্ধি করেছে আল্লাহর ইবাদতে। এই যৌবন কাল যদি তোমার ঠিক না থাকে তোমার সব শেষ। অর্থাৎ দেশের যুব সমাজকে অবশ্যই যৌবনের আল্লাহর নিয়ম অনুযায়ী বিধান অনুযায়ী কন্ট্রোল লাইফ এনজয় করতে হবে। ঠিক অঙ্গ করে যারা ছাত্র সমাজ তারা তো লেখাপড়া বুঝতে পারছে ক্লাসের যে অবস্থা, নিজেরা ওই লেখাপড়া করার সাথে সাথে যাদের ডিগ্রি নিতে হবে এবং আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা শ্রেণীবাদের বইগুলো পড়তে হবে বা আমাদের কিন্তু বইগুলো পড়তে হবে। যারা ধর্মকর্ম করি আমরা আলেম সমাজ তাদেরকে করজোড়ে নিবেদন করবো, দয়া করে এক অপরকে গালিগালাজ না করে অমুক আলো আছে ভালো আলো এগুলো না বলে নিজের ত্রুটি খেয়াল করেন যে আমরা সমাজ পরিচালনা করি। আলমদের সমাজের মূল পরিচালক আলম আজকে তারা 4 বছর সৃষ্টি না করতেন যে মশাবি ফ্যাশনে না দিতেন জনগণের কাছে, দেখো এইটা হলো হাদিসের মশলা, এইটা হলো মজহাবের মশলা, যেটা সেটা করে। আজকে যে কালকে যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশ কি বলে, কি জল বলে, কি বলে আসমান, কি হতো কি বলে স্যাটেলাইট, আরো বলো ফেসবুক, এসব আমি বুঝি। ফেসবুকে হয়েছে শুরু হয়ে গেছে হিলা নিয়ে, হিলা বোঝেন? আর সে হিলা করার বোঝেন, কিন্তু না, এটা আমার জীবনে ঘটে গেছে, একটা কঠিন ব্যাপার। সে ফসলা আমাকে দিতে হয়েছিল দূর অতীতে ঢাকাতে, তখন আমি থাকি ইউনিভার্সিটি পড়াশোনা করার সময়। সেখানে একজন লোক বিয়া করেছে। এই বাবা বসান না, কি হয়েছে আপনাদের?
সেই হিলা করার কারণে সেই বেচারা মহাবিপদ। দু চার দিন পরে বলছে বোর্ডের তো হারালাম, এখন উপায় কি, বোর্ডটা না হলে সংসার চলবে। ছেলে মেয়ে কান্না শুরু করেছে, মা কই ও তো হিলা করে বসে আছে। শেষ করে এক মৌলভী সাহেবকে ডেকে নিয়ে আসছেন, আর আমাদের আড়াইছে একটা বড় আলোকে ডেকেছে। আমি তো ছাত্র মাত্র, সেদের কথা কত ছোট। তো তখন ওরা বলেছে ওসব বড় হুজুরতে হবে না, আমাদের একটা ছোট হুজুর আছে, ছোট হুজুরের আমার তো বিয়ে 3 বছর আগে খবর, ওটা বুঝতে পারছেন না। আমার নিজের বিয়ে হচ্ছে হিলা হলে আর কি, ওটা বুঝে যাবে সব কিছু। তো গেলাম, গিয়ে দেখি তো হাদাসানা আকবর হাদিস শোনাচ্ছে, হুজুর আমাদের বুঝছে হাদিস শোনাতেই আছে। তো আমি গেছি নৌকায়, তো সেখানে উঠে চুপচাপ বসে আছে, নামাজ শুনছে। কিছুটা পরে সব মানুষ খেয়ে গেছে, কি সব বলে হাদাসানা আকবর মোটামুটি মাথা ধরলাম, ছোট দেওয়া কি বলে শুনে গেছে। তখন আমি বললাম বলো না, আপনি একটু 5 মিনিট সময় দিতে হবে না। আচ্ছা তুই বলো। ভাই আপনারা থুতু ফেলে নিজের সাইডে ষাটি খান, আপনার নিজের সন্তান ওদের ভাত খাওয়া আপনার প্লেটে নাকে সর্দি ফেলে দেয়, আর ভাত খাবে না, তো কেউ খায় না। তা আপনার নিজের বউ এখন রাত্রে এসে নষ্ট হয়ে গেল, বদে আপনি আমার দেবেন রাস্তা কোথায় যাবো নাকি? করা যাবে? হতেই পারে না। আচ্ছা আপনি বলেন, এগুলো একটা নোংরা কাজ, আল্লাহ রসুল বলেছেন, বিশ্বাস করবেন? হতেই পারে না, আমার রসুল কথা বলতে পারে না। হয়ে গেল হিল্লা শেষ। যারা হিল্লা করবে তাদেরকে আল্লাহ রসুল লানত করেছেন। তো তাই নাকি? এতখানি হাসে বলেনি কেন? ধরে বুঝলেন হিল্লা শেষ, হাদিসের আউট। আমার নিজের জীবনের প্রথম বাহাস হতো হিল্লার বাহাস। খবরদার ভাই, মুখে বললেই হিল্লা হয় না। এটা জাহেলি আরবে ছিল, জাহেলি আরবের সেই মশলাটা মযহাবের দোহাই দিয়ে ওলামায়ে কেরাম বাংলাদেশে জায়েজ করে দিয়েছে। খবরদার আলেম সভা, তওবা কর তোমরা হিল্লা থেকে, এই হিল্লার পথে কখনো দিও না। তারা বলে কি জানেন, একটা ভাঙা সংসার জোড়া লাগানো হলো, কতদিন নেতির কাজ হলো। গত কয়েকদিন আগে বলছে 2.5 ঘন্টা 2 ঘন্টার হিল্লা, মানে 1 ঘন্টা বলেছে, বিয়ে পড়েছে, আর ওই মসজিদে বলে একটা কোয়ার্টার আছে, এই মানুষ থাকে, সেই কারণে তারা দুজনে জেনা করেছে, 2 ঘন্টা পরে বউ ফেলে দিয়েছে। একবার বৌদিতে লড়তে থাকে, এর পাঁচে বৌদি ছিল। এইগুলো যদি ধর্ম আলাদা করে, আর এই আলাদা যদি কাছে ক্ষমতা চলে যায়, তো তাহলে দেশের অবস্থা কি হয় এখন চিন্তা করেন। খালি ভোট করেন, ভোটের জোরে যদি কোনো ক্ষমতা এই সমস্ত আনন্দ চলে যায়, এটা দেশের ধ্বংস অনিবার্য। আমি আপনাদেরকে সাবধান করে যাচ্ছি, আহলে হাদিস আন্দোলন ছাড়া বাঁচার কোনো উপায় আপনাদের নেই। এই পথেই আপনার মুক্তির দিশা রয়েছে। আমরা কখনই আপনাদের ক্ষমতা চাইতে আসবো না, কিন্তু আপনারা দেখবেন সঠিক পথে কারা চলছে। পবিত্র কোরআনে যেটা আছে মানবো, যা নাই তা ছাড়বো। সহিহাদিসে যা আছে তা মানবো, যা নাই তা ছাড়বো। এই ছোট্ট কথা আপনি বোঝেন না? এই ছোট্ট কথা বলতে কোনো সমস্যা আছে? চেয়ারম্যান হন, উপজেলা চেয়ারম্যান হন, ডিসি হন, এসপি হন, মন্ত্রী হন, এমপি হন, যিনি যত বড় দায়িত্বশীল তাকে তত বড় কৈফিয়ত আল্লাহ দিতে হবে। আপনার আমলে যেন এই বিপরীত কোনো কথা না হয়, আমরা দোয়া করবো আপনার কাছে। আপনি সহিহ হাদিসের বিধান আমরা যে ফাসলা করবেন, ইনশাআল্লাহ ওই শরীয়তের আদালতের মধ্যে এখানেও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাকে 6 ঘন্টা জার্নি করতে হবে, আমাদের প্রতিটি গ্রহণ করবো। আমি এসেছি আপনাদের মহব্বতে, এই মহব্বত যেন অক্ষুণ্ণ থাকে। যদি কোনো দেখলেন যে মারা গেছে, দোয়া করবেন, অত ইন্নার লেটার পড়বেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ পাক আর কখনো এই মাঠে আমি জানি না, তবে আপনাদের উদারতা, আপনাদের মহব্বত, ভালোবাসা আমার অন্তরকে স্পর্শ করেছে। আমি যেন দাবি করবো এই মহব্বত যেন আমৃত্যু অক্ষুণ্ণ থাকে। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته। আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি।
আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।